সরকারি ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় ৭ কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। গেল ২৬শে মার্চ ৭ কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হয়। এর আগেও সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হলেও সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি বলে জানান শিক্ষার্থীরা। এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে দাবি করে তারা জানান, শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার কাছে যাবে না, শিক্ষার্থীদের কাছে আসতে হবে তাদের। অন্যথায় যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার দায় নেবে না শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, শিক্ষার্থীরা কি এখনো শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন এবং কর্তৃপক্ষের সাথে কি কোনো আলোচনা হয়েছে কি? শারমিন, এই মুহূর্তে অবস্থান করছি শিক্ষা ভবনের মোড়ে। সকাল ১১টা থেকে কিন্তু ৭ কলেজের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন তাদের এক দফা দাবি নিয়ে। তাদের এক দফা দাবি হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা করার কথা ছিল, ঘোষণা দেওয়া হয়েছিল, সেটার আসলে কোনো অধ্যাদেশ এখনো পর্যন্ত জারি হয়নি। তারা বলেছে যে ২৬শে মার্চ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঘোষণা দেওয়া হয় তাদের আন্দোলনের কারণে। পরবর্তীতে সরকার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বাস্তবায়নে কোনো রোডম্যাপ দেওয়া হয়নি, কোনো অধ্যাদেশ এখনো পর্যন্ত জারি করা হয়নি। এর ফলে তারা কিন্তু আবারও রাস্তায় নেমে এসেছেন এবং এক দফা দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এবং তারা যেটা বলছেন যে এই দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত তারা আসলে এই আন্দোলন চলমান রাখবে। তারা এটাও বলেছেন যে আজকে তারা যে আন্দোলনটা করছেন, আজকে কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের সাথে কেউই যোগাযোগ করেনি এখনো পর্যন্ত। তারা বলেছে যে তাদের যে দায় দাবি আছে সেই দায় দাবি নিয়ে কথা বলতে হলে তাদের কাছে এসে এই রাস্তায় এসেই তাদের সাথে আসলে কথা বলতে হবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিনিধি গিয়ে তাদের সাথে কথা বলবেন না বলে তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন। এছাড়া তারা যেটা বলেছেন যে আগামী ১৬ অক্টোবরের মধ্যে জানাতে হবে কবে অধ্যাদেশ জারি করা হবে। ১৬ অক্টোবরের মধ্যে অধ্যাদেশের যে আশ্বাস তারা আসলে সেটা আজকেই পেতে চান। তারা বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত যারা আছেন তাদের মধ্যে থেকে কোনো কর্মকর্তা এসে তাদেরকে এখানে কথা দিতে হবে যে ১৬ তারিখের মধ্যে অধ্যাদেশ জারির যে তারিখ, সেই তারিখটা তাদেরকে আসলে জানানো হবে, অন্যথায় তারা কিন্তু এখান থেকে যাবে না। তারা বলেছে যে তারা ১০ মিনিটের মধ্যেই তাদের এই অবরোধ বা রাস্তায় অবস্থান কর্মসূচি সেটা স্থগিত করে তারা এখান থেকে চলে যাবেন যদি কোনো কর্মকর্তা এসে তাদেরকে বলেন যে কবে অধ্যাদেশ দেওয়া হবে। এছাড়া তারা বিভিন্ন ধরনের অভিযোগ এখান থেকে কিন্তু তুলছেন। তারা বলছেন যে একটা সিন্ডিকেট কাজ করছে, সেই চক্রই কিন্তু চাচ্ছে আসলে ঘোষণা হওয়ার পরও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাজ অগ্রসর না হোক। এক ধরনের ক্যাডার আছে, শিক্ষা ক্যাডার, তারা চাচ্ছেন বলে তারা অভিযোগ করেছেন। এবং তারা বলেছেন যে যারা শিক্ষক রয়েছেন, যারা ঢাকায় ৭ কলেজে কাজ করেন, তাদের আসলে ঢাকার সাথে জীবনযাপনে তারা অভ্যস্ত হয়ে গেছে। এর ফলে যদি বিশ্ববিদ্যালয় হয়ে যায় তাদের হয়তোবা অন্য কোনো জায়গায় পোস্টিং হতে পারে। এর জন্য তারা আসলে শিক্ষকরা চাচ্ছেন না আসলে এই বিশ্ববিদ্যালয়টা হোক। এই ধরনের অনেক অভিযোগ কিন্তু তারা করছেন। সর্বশেষ যেটা বললাম আর কি, অধ্যাদেশ জারি খবর বা অধ্যাদেশ জারি হওয়ার যে তারিখটা, সেই তারিখটা ঘোষণার আগ পর্যন্ত তারা এখান থেকে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। শারমিন। মুশফিক, আপনাকে ধন্যবাদ।